হাই স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সুভাষ ম্যাথ গাইড। তো আজকে ক্লাস 10-এর তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 4 করাবো। তো চলো শুরু করতেছি আজকে। তার আগে বলে রাখি, যারা এই চ্যানেল দেখছো অনেকেই সাবস্ক্রাইব করে নিয়েছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করোনি তারা এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং তার সঙ্গে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবে, যাতে করে পরবর্তী ক্লাসের নোটিফিকেশন তোমরা সবার প্রথমে পেতে পারো। এই চ্যানেলে ক্লাস 9, 10, 11, 12-এর ম্যাথামেটিক্সের থিওরি পার্ট সহ সমস্ত প্রবলেম সলভ করে দেওয়া হয়। তাই এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। চলো শুরু করতেছি আজকে ক্লাস 10-এর মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 4। ক্লাস 10-এর ম্যাথ মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 4 করাচ্ছি। বলছে নিচের প্রশ্নগুলোর উত্তর লিখো। এমসিকিউ টাইপ, বহুমুখী উত্তরধর্মী। প্রথম বলছে যে বাস্তব সহগযুক্ত একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটি হলো। তাহলে যে বাস্তব সহগযুক্ত একচল বিশিষ্ট, এটা মানে কি? বাস্তব সহগ বলতে কি? ধর আমি লিখলাম, এখানে সমীকরণ লিখলাম ax² প্লাস bx প্লাস c সমান 0। তাহলে এই যে বাস্তব সহগযুক্ত, সহগ মানে কি? x² সহগ বলতে a, x এর সহগ বলতে b। তাহলে এই যে এ আর বি এগুলো বাস্তব সংখ্যা হতে হবে। এই ধরনের বাস্তব সহগযুক্ত এক চল, তার মানে চল রাশি মানে এক্স ওয়াইগুলো চল হয়, তার এখানে একটাই চল আছে এক্স চল রয়েছে। তাই এটা একটা দ্বিঘাত সমীকরণ, এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তাহলে এই ধরনের আকার কোনটাতে আছে? আমার যে এই 4টে অপশান দেওয়া আছে, এই ধরনের আকার কোনটাতে আছে যেখানে এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হবে? আচ্ছা, প্রথম নম্বরটা দেখো। প্রথম এ নম্বরে যদি তুলি আমি এক্স ইন্টু x² - 1 - 3x = 0, এখানে করলে কত হবে না, এটা x² ইন্টু এক্স, তার মানে কি x³ হচ্ছে -x -3x। তাহলে এটা কি হচ্ছে আমাদের না x³ -4x। এটা কিন্তু দ্বিঘাত হলো না। যে সমীকরণে x এর সর্বোচ্চ ঘাত 2 তাকে বলে দ্বিঘাত সমীকরণ। তাহলে একটা চল রয়েছে কিন্তু দ্বিঘাত হলো না, এটা হবে না আমাদের। দ্বিতীয়টা কী দেওয়া আছে? x² -1 - 6x = 0। এটা করলে কত হবে না x⁴ - x² - 6, এটাও হবে না, কারণ x এর সর্বোচ্চ ঘাত কত আছে? 4 দেওয়া আছে, এটা হবে না, দ্বিঘাত সমীকরণ দরকার আমাদের। 3 নম্বরটা সি দেওয়া আছে কি না x × x - 1 - x² = 0, তার মানে কি হচ্ছে আমাদের x² - x - x, তার মানে কি হচ্ছে আমাদের এটা আমাদের x² - 2x = 0। তার মানে এই সমীকরণটাই দ্বিঘাত সমীকরণ, যার বাস্তব সহগ কোনটা? এখানে 1 আছে, 1 একটা বাস্তব সংখ্যা, 2 আছে, x এর সহগ -2 আছে, এটা বাস্তব সংখ্যা। তার মানে এই সমীকরণটি আমাদের বাস্তব সহগযুক্ত একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। ওকে, তাহলে আমাদের কী হবে? অপশান সি হবে। এটা কিন্তু হবে না, 2x - 4 হবে, কারণ এটা হচ্ছে পাওয়ার 1 দেওয়া আছে। তাহলে অপশান কী হবে? অপশান সি হবে। তাহলে আমাদের অপশান কী লিখব? অতএব অপশান লিখব কি? অপশান হচ্ছে সি অপশান লিখব, যে x × x - 1 - x = 0, এটা আমাদের অ্যান্সার। ওকে, এটা হয় তুমি স্ক্রিনশট নিয়ে নাও অথবা পজ করে তুলে নাও। একের দাগের 2-1টা কী বলছে না 2x - 2 × x + 3 = 0 সমীকরণটির বীজ দুটি হলো। তাহলে এই সমীকরণ বীজ দুটি মানে কি? x এর মান কত হবে এটা আমাকে বের করতে হবে। তাহলে কী দেওয়া আছে? 2x - 2 × হচ্ছে x + 3 = 0। এখান থেকে দুটো রাশি গুণফল 0, তার মানে একটা 0 ছিল আমাদের, এই রাশিটা আর এই রাশি গুণফল 0 মানে যে কোনো একটা আগে থেকে 0 ছিল, তবেই কিন্তু গুণফল করলে 0 আসবে। তাহলে হয় তোমরা লিখতে পারো হয় 2x - 2 = 0 অথবা x + 3 = 0। তাহলে এখান থেকে আমার কত হবে? 2x = 2 হবে বা x = 2/2। তার মানে আমাদের কত আসবে? x এর মান 1 আসবে, এটা একটা। অথবা আরেকটা আসবে x = -3। তার অপশান কোনটা হচ্ছে? 1 আর -3। 1 - 3 বলতে 1 - 3 অপশান হচ্ছে সি হবে, 1 - 3। তাহলে কী লিখবে? অপশান সি, যে 1 - 3। এবার 3-1টা আসতেছি আমি, কি বলছে
না বার্ষিক 10%, এটা তুলে নাও বা স্ক্রিনশট নিয়ে নাও। তিনি এটা কী বলছে, বার্ষিক 10% সরল সুদে হারে 50 টাকার 2 বছরের সুদ ওই একই হারে 100 টাকার 1 বছরের সুদের দ্বিগুণ অর্ধেক 1/4 সমান। তাহলে আমি লিখতেছি যে বার্ষিক 10% সুদের হারে, সরল সুদের হারে লেখা তুলে নাও 50 টাকার 2 বছরের সুদ, আমাদের সূত্র ছিল যে I সমান PRT/100, অনেকে লিখে PIT/100। পি মানে আসল, আই মানে মোট সুদ, পি মানে আসল, আর মানে হচ্ছে বার্ষিক সরল সুদের হার, টি মানে সময়, I/100। তাহলে এখানে আই সমান পি মানটা কত, পির মানটা হচ্ছে 50 টাকা দেওয়া আছে, আর এর মান দেওয়া আছে 10% দেওয়া আছে, 10 দেওয়া আছে, আর টি মানে হচ্ছে 2 বছর, মানে হচ্ছে টির মানটা 2/100। তাহলে কত হচ্ছে আমাদের, শূন্য কেটে যাচ্ছে, তাহলে হচ্ছে আমাদের কত না 5 দুগুণে 10 টাকা। আবার বলছে ওই একই হারে 100 টাকা, ওই একই হারে বলতে কি বার্ষিক সরল সুদ 10%, ওই একই হারে 100 টাকা 1 বছরের সুদ। তাহলে বের করতেছি যে বার্ষিক 10% সরল সুদের হারে 100 টাকা 1 বছরের সুদ, 100 টাকা 1 বছরের সুদ, মানে মোট সুদ কত হচ্ছে একই রকম, I সমান PRT/100। তাহলে পি মানে 100, টি মানে হচ্ছে পি, আর এর মান 10 ইন্টু 1, টির মানটা /100, তার কত হচ্ছে আমাদের 10 টাকা। তাহলে সমান হচ্ছে, তাহলে সমান মানে অপশান ডি হবে, অপশানটা ডি হবে। তাহলে অপশান ডি, অতএব অপশান ডি লিখবে যে সমান। দুই 3 হয়ে গেল, বা 4 একটা কী বলছে, আর একটা ও কেন্দ্র বৃত্তের PQ ও RS দুটি সমান দৈর্ঘ্যের জ্যা, ও বিন্দু থেকে PQ জ্যায়ের দূরত্ব 8 সেমি হলে ও বিন্দু থেকে RS জ্যায়ের দূরত্ব কত হবে, এটা বের করতে হবে আমাকে। তাহলে এটা 4 একটা বলছে, একে দেখা 4। আচ্ছা, এটা ছবি আঁকতেছি, এটা বৃত্ত আঁকি। বলছে ও কেন্দ্র, বৃত্তের কেন্দ্র ও দেওয়া আছে, তাহলে বলছে PQ এবং RS দুটি সমান দৈর্ঘ্যের জ্যা। ধরো এই একটা জ্যা আঁকলাম সমান দৈর্ঘ্য, এই একটা জ্যা বা এই একটা জ্যা আঁকলাম, এর দৈর্ঘ্য সমান, এই দৈর্ঘ্য এদের সমান। এটা মনে করো PQ দেওয়া আছে, এটা দেওয়া আছে RS দেওয়া আছে। তাহলে ও বিন্দু থেকে PQ এর দূরত্ব, মানে এইখান থেকে দূরত্ব, যেটি লম্ব দূরত্ব, লম্ব টানা হচ্ছে দূরত্ব 8 সেমি, এটা হচ্ছে 8 সেমি হলে, 8 সেমি হলে ও থেকে RS দূরত্ব কত হবে, এইখান থেকে ধরো এই দূরত্ব কত হবে, এটা কত হবে। ওকে, দেখো এটা কিন্তু আমি যোগ করি, এটা ব্যাসার্ধ, তাহলে এই ব্যাসার্ধ এটা যা হবে এটা তাই একই হবে। বা দৈর্ঘ্য সমান দেওয়া আছে, এই দূরত্ব ব্যাসার্ধ যা হবে এরও তা হবে। আবার দৈর্ঘ্য সমান দেওয়া আছে, দৈর্ঘ্য মানে এই যে জ্যায়ের দৈর্ঘ্য PQ সমান RS দেওয়া আছে, তাহলে PQ জ্যায়ের দৈর্ঘ্য সমান RS জ্যায়ের দৈর্ঘ্য, RS জ্যায়ের দৈর্ঘ্য। তাহলে দৈর্ঘ্য সমান দেওয়া আছে, আর অতএব লিখতে পারি, আচ্ছা ব্যাসার্ধ সমান, এটা OQ সমান হচ্ছে OS হবে বা OR হবে, সমান দেওয়া আছে, আর দৈর্ঘ্য সমান, তার মানে
ও থেকে পি কিউ দূরত্ব যা হবে ও থেকে আর এস দূরত্ব একই হবে, সেম হবে। অতএব ও বিন্দু থেকে পি কিউ এর দূরত্ব, পি কিউ এর জ্যায়ের দূরত্ব, জ্যায়ের দৈর্ঘ্য সমান ও বিন্দু থেকে আর এস জ্যায়ের দৈর্ঘ্য, আর এস জ্যায়ে পি বিন্দু, ও বিন্দু থেকে পি কিউ জ্যায়ের দৈর্ঘ্য দূরত্ব, এটা দূরত্ব লিখো, এটা দৈর্ঘ্য দূরত্ব, এটা দূরত্ব, দূরত্ব ও বিন্দু থেকে পি কিউ এর দূরত্ব যা হবে আর ও থেকে আর এস বা এস আর এর দূরত্ব তাই হবে, কারণ পি কিউ সমান হচ্ছে আর এস দেওয়া আছে, তাহলে এর দূরত্ব সমান কী দেওয়া, তোমার কত কী হবে 8 সেমি হবে, কারণ পি কিউ এর মানে দূরত্ব দেওয়া ছিল 8 দেওয়া ছিল। অতএব অপশান কী হবে, অপশান হচ্ছে 8 সেমি হবে, অপশান এ 8 সেমি। এভাবে করবে। এবার দুয়েরটা বলছে সত্য মিথ্যা ট্রু ফলস লিখতে হবে, এই 4খানা দেওয়া আছে। একটা কি বলছে, একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য অর্ধেক করা হলে ঘনকটির আয়তন প্রথম ঘনকের আয়তনের 1/8 অংশ হবে। এটা সত্য না মিথ্যা? তাহলে দুয়েরটা কি দেওয়া আছে আমাকে, কি বলছে, একটি ঘনকের একটি ধারের দৈর্ঘ্য অর্ধেক করা হলো, ধরে নিচ্ছি, ধরি ঘনকের প্রথম ঘনকে লিখি, তাহলে ধরি প্রথম ঘনকের একটি ধার বা একটি বাহু দৈর্ঘ্য এ একক, কোনো একক দেওয়া নেই, এ একক। অতএব ঘনকটির আয়তন, আচ্ছা ঘনকের আয়তন কি বাহুর কিউব হয়, তার মানে কি বলতে পারি এ কিউব ঘন একক, এ কিউব ঘন একক। এবার বলছে এই ঘনকের বাহুটাকে অর্ধেক করা হচ্ছে, তাহলে আবার ঘনকটির বাহুর দৈর্ঘ্য, ঘনকটির বাহুর দৈর্ঘ্য অর্ধেক করা হলে বাহু সমান কত হবে, a/2 একক, a/2 একক। তখন ঘনকটির আয়তন সমান a/2 এর হোল কিউব ঘন একক সমান, এটা হচ্ছে 2 এর কিউব হচ্ছে 8, তাহলে 1/8 ইন্টু এ কিউব, 1/8 ইন্টু এ কিউব, তার মানে 1/8 ইন্টু প্রথম ঘনকের আয়তন। আয়তন তার মানে কি প্রথম ঘনকের আয়তনে 1/8 অংশ, তাহলে সত্য হচ্ছে এটা। অতএব প্রদত্ত বিবৃতিটি সত্য, প্রদত্ত বিবৃতিটি সত্য। এবার দুয়েরটা কী বলছে, a/2 সমান b/3 সমান c/4 হলে a/2 b/2 c সমান 4:3:2 দেখাইতে বলছে। তাহলে দুয়েরটা কী বলছে না, a/2 সমান b/3 সমান c/4, এটা হলে এটাকে ধরে নিচ্ছি আমি কে ধরি, যেখানে কে নন জিরো নয়। অতএব a/2 সমান কে, a সমান 2k,
বি সমান 3K আর সি সমান হচ্ছে 4K। তাহলে কি বলছে আমাকে A/B/C, অতএব A/B/C সমান 2K/3K 4K। তার মানে কে বাদ গেলে 2:3 অতএব প্রদত্ত বিবৃতিটি মিথ্যা। তুলে নাও। এরপর 4-এর দিকে আসতে 3-এর দিকে আসতেছে, আসল পি টাকা এবং হচ্ছে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার R% হলে দ্বিতীয় বছরের মূলধন কত বলছে। দ্বিতীয় বছর মানে প্রথম বছরের পরে যে আমরা সুদটা পাই সেটা কিন্তু দ্বিতীয় বছরে আবার আসলের যোগ হয়ে যায়। আমি চেষ্টা করব সেই সুদটা বের করার, সুদটা বের করে আসলে যোগ করলে দেখবো এটা মূলধনটা এটা মিলে কিনা। আমি সরল সুদেই করতেছি, চক্রবৃদ্ধি বলেছে কিন্তু তাও কিন্তু প্রথম বছর ক্ষেত্রে বার্ষিক বলেছে, তার মানে প্রথম ক্ষেত্রে সুদটা বের করতেছি। তাহলে 3-এর দাগেরটা কি বলছে না, পি টাকার R% সুদের হারে 1 বছরের সুদ, 1 বছরের সুদ। তাহলে 1 বছর সুদ কত হচ্ছে আমাদের, সেই I সমান P আর টি 100 দিয়ে। তাহলে পি আর এর মান হচ্ছে আর, টির মানটা 1 বাই হচ্ছে 100। এটা গেল এত টাকা পেলাম। 1 বছরের পর সুদটা বের করলাম, চক্রবৃদ্ধি চাইছে তাও আমি সুদ সরল সুদে লাগাচ্ছি, কারণ 1 বছর পর কি হবে, 1 বছরে সরল সুদ এবং চক্রবৃদ্ধি দুটো সমান হয়। ওকে, এই জন্য কী লাগাচ্ছি আমি সরল সুদ সূত্র লাগাচ্ছি, পি সমান I সমান পি আর টি বাই 100। তাহলে পি আসলটা পি, আর এর মানটা আর, টি মানটা হচ্ছে 1/100। তাহলে এটা পেলাম পি আর বাই 100, এটা পেলাম 1 বছরের পর পি টাকার সুদ পেলাম। তাহলে দ্বিতীয় বছরে ওটা কি হবে, আসলের সঙ্গে যোগ হবে, তাই তো। অতএব দ্বিতীয় বছরের মূলধন, তাহলে আমার পি টাকা ছিল, তার সঙ্গে কী যোগ হলো, এই টাকাটা, কারণ 1 বছর সুদ এটা পেলাম। তাহলে পি প্লাস পি আর বাই 100 এত টাকা। কিন্তু আমাদের যে দেওয়া আছে কি পি আর বাই সুদ দেওয়া আছে, তার মানে এটা মিথ্যা মিথ্যা হবে বিবৃতিটা। অতএব প্রদত্ত বিবৃতিটি মিথ্যা। এবার তো 4-একটা করা আছে, কী বলছে, একটা চিত্র দেওয়া আছে। এই চিত্রে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের এ বি একটি ব্যাস, বৃত্তের ভেতর ও একটি বিন্দু, এটা কিউ হবে, কিউ একটি বিন্দু বৃত্তের ভিতরে কিউ একটি বিন্দু। তাহলে এ কিউ বি সর্বদা সূক্ষ্ম কোণ। তাহলে আমাকে ছবিটা আঁকতেছি, এটা 4-এর দাগেরটা। তাহলে কি বলছে এটা, আচ্ছা এ বি একটা বৃত্তের ব্যাস, মানে এটা কেন্দ্র দেওয়া আছে, ও দেওয়া আছে। তাহলে পি একটা বৃত্তের উপর বিন্দু, কিউ হচ্ছে বৃত্তের ভিতরের বিন্দু। তাহলে দেখাতে হবে এ কিউ বি, এই কোণটা কী দেখাতে হবে সূক্ষ্ম কোণ, তার মানে 90 থেকে ছোটো দেখাতে হবে। আচ্ছা আমরা জানি যে অর্ধবৃত্তস্থ কোণ হয় কি 1 সমকোণ, তার মানে এ পি বি এটা অর্ধবৃত্তস্থ কোণ 1 সমকোণ। তার আমরা কি জানি যে কোণ হচ্ছে এ পি বি সমান 1 সমকোণ 90 ডিগ্রি, তাই তো, 190 ডিগ্রি। যেহেতু লিখবে অর্ধবৃত্তস্থ কোণ 1 সমকোণ, অর্ধবৃত্তস্থ কোণ 1 সমকোণ, এটা আমরা জানি, তাই না, এটা জানি আমরা।
এবার দেখো তাহলে এই কোণটা কত 180 ডিগ্রি, তাহলে এই কোণ 90 ডিগ্রি। ওকে, তাহলে দেখো আমি যদি এখানে একটা কোণ আঁকি, তার মানে এই যে 180 থেকে এইখানে যদি কোণ একটা আঁকি, তাহলে এই কোণটা কিন্তু 180 থেকে ছোট কোণ হবে। আবার আরেকটু যদি উপরে উঠি, তাহলে এই কোণটা কিন্তু আরও কিন্তু ছোট হবে। এইভাবে ছোটো হতে হতে কী হচ্ছে, এই কোণটা কিন্তু এটা 90 ঠেকছে, এটা 90 মানে অর্ধবৃত্ত 90 ডিগ্রি। তাহলে আগের যে কোণগুলো মানে এর যে আগের যত কোণ আছে, এই যে এই ঘরে এই কোণটা আছে বা এই কোণটা আছে, যখন কোণ আঁকি তাই সেই কোণগুলো কিন্তু 90 থেকে বড় হবে, তাই না? 90 থেকে বড় মানে নিশ্চয়ই স্থূল কোণ হবে। তাহলে কী লিখতে পারি যে যেহেতু অর্ধবৃত্তস্থ অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তস্থ কোণ কী হবে? স্থূল কোণ হবে। স্থূলকোণ যেহেতু অর্ধবৃত্তস্থ অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তস্থ কোণ স্থূলকোণ, মানে এই কোণগুলো সব কিন্তু স্থূলকোণ, 90 থেকে ভিতরে এক স্থূল, মানে এটা কিন্তু স্থূলকোণ হবে। তার মানে বলতে পারি যে এ কিউ বি কী কোণ? না সর্বদা স্থূলকোণ। তার মানে আমাদের বিবৃতিটা মিথ্যা, অতএব প্রদত্ত বিবৃতিটি মিথ্যা। প্রদত্ত বিবৃতিটি মিথ্যা। মিথ্যা। এবার 3 দাগের সংক্ষিপ্ত উত্তরধর্মী এসে টাইপে এক একটা বলছে একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন এবং বক্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান হলে উহার ব্যাসার্ধ নির্ণয় করতে বলছে। তাহলে 3 দাগের একেরটা লম্ববৃত্তাকার চোঙের আয়তন এবং বক্রতলের ক্ষেত্রফল সমান। তাহলে আয়তনের সূত্র কি? πr²h। আরটা কি? না ভূমির ব্যাসার্ধ। এইচটা কি? না উচ্চতা। তা ধরে নিচ্ছি আমি, ধরি লম্ববৃত্তাকার চোঙের ভূমিতলের ব্যাসার্ধ আর একক এবং উচ্চতা এইচ একক। অতএব আয়তন কত হবে? আয়তন πr²h ঘন একক। এবং বক্রতলের ক্ষেত্রফল বক্রতলের ক্ষেত্রফল সূত্র কি আমাদের? ভূমির পরিধি মানে বৃত্তের পরিধি 2πr ইন্টু উচ্চতা, তাহলে 2πrh বর্গ একক। এর সাংখ্যমান সমান, মানে এর মানটা বের করলে এর মানটা যে পাবো সেই মানটার সঙ্গে এই মানটা সমান হবে। তাহলে শর্তানুসারে করে দিচ্ছি আমি, শর্তানুসারে যে πr²h সমান হচ্ছে 2πrh। তাহলে বোধ সাইড কী বাদ যায়? না হচ্ছে পাই বাদ যায়, এইচ বাদ যায়, একটা আর কাটে, তাই তো? তাহলে মানে কী পাচ্ছে? এখানে পাচ্ছে আর ইকুয়াল টু কী থাকে আমাদের? পাই বাদ চলে যাচ্ছে, আর বাদ যাচ্ছে, এইচ কাটছে, মানে 2 থাকবে। তাহলে আর এর মান 2 পেলাম। অতএব লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ, এটাই চাইছে আমাকে, ব্যাসার্ধ চাইছে, লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ
2 একক হয়ে গেল। স্ক্রিনশট নিয়ে নাও বা তুলে নাও পজ করে। এরপর 2 কী বলছে, দেখাও যে মিশ্র দ্বিঘাত করণী √7 - √2 এর অনুবন্ধী করণী হলো 7 + √2। তো একটা মিশ্র দ্বিঘাত করণ কাকে বলবো? ধরো আমি লিখলাম যে a + √b, √bটা কিন্তু শুদ্ধ করণী, তার সঙ্গে a যোগ বা a মাইনাস যদি করি তাহলে এই ধরনকে বলা হয় মিশ্র দ্বিঘাত করণী। তো এই মিশ্র দ্বিঘাত করণী 7 - √2 এর অনুবন্ধী করণী দেখাইতে হবে 7 + √2। যে আমরা জানি একটা মিশ্র দ্বিঘাত করণীর অনুবন্ধী করণী কী হবে না, দেখো মিশ্র দ্বিঘাত করণী এর সঙ্গে করণীর উৎপাদক যদি আমি যোগ বা গুণ করি, যদি একটা মূলদ সংখ্যা হয় তাহলে কিন্তু ওই করণীকে বলা হয় ওই মিশ্র দ্বিঘাত করণীর অনুবন্ধী করণী। তাহলে এখানে লিখছি আমি যে কোনো মিশ্র দ্বিঘাত করণীর নিরসক উৎপাদকের সঙ্গে ওই করণীর যোগ ফল ও গুণফল উভয়ই যদি মূল সংখ্যা হয় তবে তাকে ওই মিশ্র দ্বিঘাত করণীর অনুবন্ধী বা পূরক করণী বলা হয়। তার আমাকে দেখতে হবে যে এই দুটো যোগফল মূলত হয় কি না আর গুণফল মূলত হয় কি না। তাহলে দেখছি আমি যে 7 + √7 - √2 প্লাস 7 + √2 যোগ করলে কত হচ্ছে আমাদের √2 কেটে যাচ্ছে, তার মানে 14। এটা কি মূলদ সংখ্যা, এটা হচ্ছে মূলদ সংখ্যা হচ্ছে। আবার গুণ করলে কত হচ্ছে 7 - √2 আর 7 + √2, এটা যদি গুণ করি তাহলে কি হচ্ছে আমাদের a + b a - b কিছু তবে a² - b² আকারে, তার মানে 7² - √2², তার মানে 49 - 4, তার মানে কী হচ্ছে 49 - 2, তার মানে কী হচ্ছে আমাদের 47। এটাও কিন্তু মূলদ সংখ্যা। তাহলে কি দেখতে পাচ্ছি আমরা যে যোগফল করেও দেখলাম মূলদ সংখ্যা এবং গুণফল করে দিলাম মূলদ। তার মানে কি বলতে পারি যে এই যে 7 + √2টা 7 - √2 এর অনুবন্ধী করণী। অতএব লিখতে পারি 7 + √2 হলো 7 - √2 এর অনুবন্ধী করণী। ওকে, 4 করাচ্ছি। যুক্তি দিয়ে প্রমাণ করো যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। এটার উপাদ্য তোমাদের উপাদ্য 38 রয়েছে। উপাদ্য লেখার কিছু নিয়ম আছে, সেইভাবে লিখলে তোমরা ফুল নাম্বার পাবে। নিয়মটা কি না, প্রথম লিখতে হবে সাধারণ নির্বাচন, 4 দাগেরটা কি সাধারণ নির্বাচন, কি লিখবে এবার দাও। দেওয়া আছে, এটা লিখলাম যে সাধারণ নির্বাচন বৃত্ত চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। এবার লিখবে বিষয় নির্বাচন। এবার কি তার আগে ছবিটা আঁকতে হবে, ছবিটা আঁকবে। তাহলে বৃত্ত চতুর্ভুজ, বৃত্তস্থ, বৃত্তের ভিতরে চতুর্ভুজ। মনে করলাম ABCD এটা বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে বিপরীত কোণ সম্পূরক, তার মানে এ কোণের সঙ্গে সি কোণ যোগ করলে 180 মিলবে আর বি কোণের সঙ্গে ডি কোণ যোগ করলে 180 মিলবে। এবার কী লিখবে সাধারণ নির্বাচন হয়ে গেল। বিশেষ নির্বাচন কী লিখবে, বিশেষ নির্বাচন। তুমি এটা কিন্তু বইয়ের 2টো নিয়ম করে দেওয়া আছে, আমি বিকল্প নিয়ম করাচ্ছি, ঠিক আছে। যে কোনো একটা নিয়ম করবে। বিশেষ নির্বাচন কী লিখবে যে
ABCD একটি বৃত্তস্থ চতুর্ভুজ, বৃত্ত চতুর্ভুজ। এবার প্রমাণ করতে হবে, প্রামাণ্য। প্রমাণ করতে হবে যে এ কোণ আর সি কোণ, তার মানে কোণ BAD, জায়গাটা এটা লিখি, কোণ হচ্ছে ADC বইয়ের মতো লিখি, ADC প্লাস কোণ ABC সমান 2 সমকোণ, 2 সমকোণ, অথবা আরেকটা আছে, এবং আরেকটা কি এর সঙ্গে বির সঙ্গে ডি আর এর সঙ্গে সি, তার মানে BAD যুক্ত BCD সমান 2 সমকোণ। এবার আসবে অঙ্কন। অঙ্কন কি করবে না, অঙ্কন লিখবে যে এর সঙ্গে সি আর বির সঙ্গে ডি দুটো কর্ণ যোগ করা হলো, AC ও BD কর্ণ যুক্ত করা হলো। এবার প্রমাণটা কী করবে দেখো, এটা যুক্ত করার ফলে দুটো কর্ণ, আচ্ছা AB চাপের দ্বারা এই যে এই কোণটা মানে ADB এই কোণ আর এই কোণ মানে ACB এই দুটো কোণ কী হয়, সমান হয়, কারণ একই বৃত্তাংশ সকল কোণ সমান হয়। তাহলে লিখতে পারি কোণ হচ্ছে ADB সমান কোণ ACB, একই বৃত্তাংশ সকল কোণ সমান, একই বৃত্তাংশ সকল কোণ সমান। আবার দেখো এই যে BC চাপের দ্বারা এই কোণটা মানে এই কোণটা আর সঙ্গে এই কোণটা মানে দুটো সমান হবে। তা বলতে পারি যে BDC সমান হচ্ছে BAC, এটাও লিখে নেবে যে একই বৃত্তাংশ সকল কোণ সমান। এবার তো আমাকে বের করতে হবে যে ADC, অতএব ADC সমান ADC, কোণ ADC সমান মানে ADC মানে কি এই কোণ যুক্ত এই কোণ মানে ADB আর হচ্ছে BDC, তাহলে করতে পারি ADB যুক্ত BDC, তাই তো ADB। আবার ADB মান কত, ADB মান হচ্ছে ACB, তাহলে লিখতে পারি কোণ ACB। আর BDC মান কত, BDC মান হচ্ছে কোণ BAC, তাহলে BAC। দেখো ACB এই কোণটা আর BAC এই কোণটা, এই দুটো কোণের সমষ্টি। আচ্ছা এই তিনটে কোণ যদি আমি যোগ করে দিই, আমার চাইছে কি, আমার চাইছে ADC যুক্ত ABC, তাহলে এখানে ADC আছে, তাহলে এর সঙ্গে কী যোগ করতে হবে, ABC যোগ করতে হবে। তার মানে উভয় দিকে আমি কী যোগ করব, ABC যোগ করব। উভয় পক্ষে যেমন প্রমাণ দেওয়া আছে আমার যে উভয় পক্ষে ABC যোগ করব, ADC যুক্ত ABC এদিকেও যোগ করব ACB যুক্ত BAC যুক্ত ABC। দেখো এই যে ACB BAC আর ABC, তার মানে এই কোণটা এই কোণটা এই কোণটা, তাহলে এই ত্রিভুজের ABC ত্রিভুজের তিনটে কোণ সমষ্টি কত, 180 ডিগ্রি বা 2 সমকোণ। তার মানে আমি এইখান থেকে এই পাশে করাচ্ছি, জায়গা নেই, এই করেছি। দেখো কী বলছে, তাহলে কোণ হচ্ছে ADC যুক্ত কোণ ABC সমান কী লিখব, 2 সমকোণ। কেন, কারণ ABC ত্রিভুজে যেহেতু তিনটি কোণের সমষ্টি 2 সমকোণ, ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 2 সমকোণ। তাহলে আমরা এই প্রথম পার্টটাতে প্রমাণ হয়ে গেল। তাহলে অনুরূপে এটাও প্রমাণ করা যায়, তাহলে কী লিখবে যে অনুরূপে বা একইভাবে প্রমাণ করা যায় যে
কোণ বিএডি প্লাস কোণ বিসিডি, মানে বি এ কোণ আর সি কোণ, কোণ বিএডি প্লাস কোণ বিসিডি সমান 2 সমকোণ। তাহলে প্রমাণিত। এইভাবে লিখলে তোমার ফুল নাম্বার তোমাকে পাবে। পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ। সকলেই ভালো থেকো।